সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যদি যীশু খ্রিস্ট ভোট গণনায় থাকতেন তাহলে 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ক্যালিফোর্নিয়ায় তিনি জিততেন। বরেণ্য টিভি ব্যক্তিত্ব ডক্টর ফিলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন। ট্রাম্প বলেন, ক্যালিফোর্নিয়ায় তার হেরে যাবার কোনো কারণই ছিল না। সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, দেশ ও বিশ্বকে বাঁচানোর জন্যই হয়তো গত জুলাইয়ে বন্দুক হামলা থেকে সৃষ্টিকর্তা তাকে রক্ষা করেছেন। সেলিব্রিটি সাইকোলজিস্ট ও টিভি ব্যক্তিত্ব ডক্টর ফিলের সঙ্গে তার সম্প্রচার মাধ্যম মেরিট টিভিতে এক সাক্ষাৎকারে অংশ নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আসন্ন নির্বাচন, তাকে হত্যা চেষ্টা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, হত্যা চেষ্টার দিনটির কথা বর্ণনা করা তার জন্য খুব কঠিন। ট্রাম্প বলেন, তিনি সৌভাগ্যবান যে দ্রুতই তিনি সরে যেতে পেরেছিলেন, তা না হলে হয়তো বেঁচে থাকতেন না। সাবেক প্রেসিডেন্টের মতে এটা নিছক সৌভাগ্যের ব্যাপার না, অবিশ্বাস্য কোনো শক্তি তাকে বাঁচাতে চেয়েছেন। ট্রাম্প মনে করেন, সৃষ্টিকর্তা এই দেশকে ভালোবাসেন, সে কারণেই তাকে রক্ষা করেছেন। তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের পাশাপাশি বিশ্ব অনেক খারাপ পরিস্থিতি থেকে মুক্ত হবে বলে দাবি করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, যে ছাদ থেকে হামলাকারী তাকে গুলি করেছিল সেখানে অবশ্যই সিক্রেট সার্ভিস মোতায়েন করা উচিত ছিল। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা খুব বিপজ্জনক কাজ, এটা অন্য যে কোনো পেশার চেয়ে ঝুঁকিপূর্ণ। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, তার মতো এমন পরিস্থিতিতে কাউকে পড়তে হয়নি। একজন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যখন সব জরিপে এগিয়ে, তখন হঠাৎ করে প্রতিদ্বন্দ্বী পাল্টে গেল। কামালা হ্যারিস 5 সপ্তাহ আগেও কৌতুকের বিষয় ছিল বলেও মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে উঠে আসে 2020 সালের নির্বাচন প্রসঙ্গ। ট্রাম্প বলেন, ভোটের আগে ক্যালিফোর্নিয়ায় তার ব্যাপক জনপ্রিয়তা দেখেছেন। ট্রাম্প দাবি করেন, ওই নির্বাচনে ক্যালিফোর্নিয়ায় তিনি জিতেছিলেন। তবে ট্রাম্প এমন দাবি করলেও বাস্তবতা হলো 1988 সাল থেকে ক্যালিফোর্নিয়ায় কখনোই কোনো রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী জয়ী হতে পারেননি। অনেক দশক ধরেই সেটি ব্লু স্টেট হিসেবে পরিচিত। রাজনৈতিক বিশ্লেষক জুলিয়ান জেলিজার বলেন, এটি ট্রাম্পের ধারাবাহিক নির্বাচনের ফল অস্বীকারের আরেকটি উদাহরণ, পাশাপাশি খ্রিস্টান ভোটারদের আকৃষ্ট করার প্রচেষ্টা। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।